আসসালামু আলাইকুম। বেবিস কেয়ার অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেবির সেরেলাক কিভাবে তৈরি করি আর আমি আমার বেবিকে কোন ধরনের সেরেলাক খাওয়াই। এখানে দেখতে পাচ্ছেন নেসলের যে সেরেলাকটা আছে, তো এটা কিন্তু আমি আমার বাচ্চাকে দিয়েছি। তো এখানে আফটার 6 to 24 মান্থের মানে 6 মাস বয়স থেকে 24 মাস বয়সের বাচ্চাদের জন্য। তো এখানে কিন্তু গম, ফল আর দুধ রয়েছে। তো এই সংমিশ্রণে কিন্তু এই সেরেলাকটা তৈরি করা হয়েছে। এখানে দেখতেই পেয়েছিলেন 3 রকমের ফল রয়েছে, আপেল, কমলা আর নাশপাতি। তো 6 মাস বয়স বাচ্চাদের যখন শুরু হয় সেটা থেকে আপনারা এই নেসলে যে সেরেলাকটা এটা খাওয়াতে পারেন। তবে মায়ের দুধের বিকল্প কিছুই নেই, মায়ের দুধ তো পাশাপাশি অবশ্যই থাকবে। তো প্যাকেটের গায়ে কিভাবে খাওয়াবেন, কী পরিমাণে নেবেন, কোন ধরনের বয়মে রাখবেন, সব কিছুই দিক নির্দেশনা থাকে। তো আমি কিন্তু এভাবে নিয়েছি, তো এটাতে রাখবো না। আমি যে আমার বেবিকে নেসলের যে দুধটা খাওয়াই, তো ওর যে খালি পট রয়েছে সেটার ভিতরেই রাখবো। এবং এটার ভিতরে কিন্তু সহজে বাতাস প্রবেশ করতে পারে না, এমন পাত্রই কিন্তু আপনারাও বেছে নেবেন। তো এই পাত্রের ভিতরে কেটে আমি পুরো প্যাকেটের যে ওর সেরেলাকগুলো রয়েছে তো সেগুলোই ঢেলে নিচ্ছি। এভাবে যদি একটা কৌটার পাত্রের ভিতরে রাখা হয়, এমনভাবে রাখবেন যেন বাহিরের আলো বাতাস প্রবেশ না করতে পারে। আর অবশ্যই প্যাকেট খোলার 21 দিনের মধ্যে এটা খাওয়ানোর চেষ্টা করবেন। এই তো সম্পূর্ণটুকু ঢুকিয়ে নিয়েছি। আর এই যে পরিপাকের যে চামচ রয়েছে সেটাও ভিতরে একসাথে রেখে দিচ্ছি। এখানে এটা নেসলের যে সেরেলাকটা এটা তৈরি করার জন্য আমি প্রথমে গরম পানি নিয়েছি, একেবারেই গরম পানি নিয়েছি, ফুটন্ত গরম পানি। এটা মানে তৈরি করার জন্য গরম পানিটাই লাগবে। এরপর এখানে আমি চামচ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, কারণ এটার ভিতরে দুধ যদিও আছে তারপরে যদি বাচ্চার বাড়তি স্বাদের জন্য একটু দুধ ব্যবহার করতে পারেন, মানে যে দুধটা আপনি আপনার বাচ্চাকে দেন, আমি কিন্তু সেভাবেই করে নিয়েছি। আর এরপরে যে সেরেলাকটা আমি নিচ্ছি, কারণ এটা আমি তো ভালো জানি যে আমার বাচ্চা কয় চামচ খেতে পারবে, আর আপনার বাচ্চাটা আপনি ভালো বলতে পারবেন যে কয় চামচ সে খেতে পারবে। তো আমি এখানে আমার যতটুকু প্রয়োজন সেভাবেই নিয়েছি। আর অবশ্যই ঠান্ডা পানি দিয়ে করার চেষ্টা করবেন না, এতে বাচ্চার পেটে সমস্যা হতে পারে। এটা কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে তৈরি করতে হবে। এবং এই খাবারটা তৈরি যখন করবেন ভালো করে মিশিয়ে নেবেন, দেখবেন যেন দানা দানা ভাবটা না থাকে। এবং এটাকে আপনি যত মিশাবেন মানে ততটাই কিন্তু মানে সফট একটা আকার ধারণ করবে, আর বেবির খেতেও কিন্তু সুবিধা হবে। অবশ্যই আপনারা, আমি আবারও বলছি, গরম পানি দিয়েই কিন্তু এটা তৈরি করবেন, নয়তো বাচ্চার পেটে সমস্যা হতে পারে। এখানে দেখে হয়তো ভাবতে পারেন যে পানি বেশি হয়ে গিয়েছে বা পাতলা হয়ে গিয়েছে, আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। তবে এটা যত নাড়বেন এটার ঘনত্ব কিন্তু বেড়ে যাবে এবং মিহি একটা ভাব চলে আসবে, আর বেবির খেতেও কিন্তু খুবই আরামদায়ক হবে। তো সবাই ভালো থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।